প্রায় ১ সপ্তাহ পরে আবার বড় ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। মাঝখানে কিছু কারণবশত অনেক দিন যাবৎ বড় ভিডিও আমার শ্যুট করা হচ্ছিল না, তাই অবশেষে আবার তোমাদের জন্য নতুন ডিজাইন নিয়ে চলে এলাম। দেখো, এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক আর একদম নতুন। এর আগে এই ধরনের ডিজাইন কিন্তু আমি আগে করিনি। দেখো, আর আজকে পুরো ফ্লাওয়ারটাই আমি হলুদের বিভিন্ন শেড সুতো দিয়ে করব। দেখো, একটাই হলুদ কালারের বিভিন্ন রকম শেড দিয়ে আমি পুরো ফুলটা সেলাই করব। প্রথমে দেখো, মাঝখানে দুটো পাতার মতো ডিজাইন করেছি, আর তারপরে চারপাশে আমি পাপড়ি করেছি। প্রথমে যে পাতার মতো ডিজাইনটা আছে তাতে আমি কিন্তু খেজুর কাঁটা সেলাই বা ফিশবোন স্টিচ দিয়ে দেখো ভরাট করে নিচ্ছি। এই পাতার মতো ডিজাইনটা সেলাই করার জন্য আমার মনে এই একটাই ডিজাইন আসছিল, তাই এই ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিলাম। পাতাটা সেলাই করে নিলে ওপরে দেখো একটা মুকুটের মতো ডিজাইন আছে, ওটাকে আমি সাটিন স্টিচ দিয়ে ভরাট করছি। সাটিন স্টিচ দিয়ে ভরাট করতে কিন্তু আমার দারুণ লাগে। দেখো কি সুন্দর লাগছে। নিচে যে পাতার ডিজাইনটা করেছি ওতে কিন্তু হলুদের একটা অন্য শেড ব্যবহার করেছি, আর উপরের ডিজাইনটাতে দেখো তার থেকে একটু ডিপ হলুদ কালারের শেডটা আমি ব্যবহার করেছি। এত সুন্দর লাগছিল না কাজটা করার সময়, আমি তো তাকিয়েই ছিলাম। আর কাজটা করার পরে একটু খালি ছবি তুলে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরাও কিন্তু খুব আমাকে ইন্সপায়ার করেছো কাজটা করার জন্য। দেখো কি সুন্দর লাগছে। কথা বলতে বলতে কিন্তু আমি একটু একটু করে সেলাইটা করে ফেলছি। বকর বকর না করলে যেন আমি কাজ করার এনার্জিই পাই না। তাই কাজ করতে করতে আমি এত বকর বকর করি কি বলবো। আর তোমরা হয়তো বিরক্ত হয়ে যাও, ভাবো এই দিদিটা খালি বকর বকর করে। কিন্তু কি করব বলো, বকর বকর না করলে আমার কাজ করার এনার্জিটাই আসেনি। কথা বলতে বলতে এইটাও সেলাই হয়ে গেল। এরপর আমি দেখো ওপরের দিকের পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি, আর পাপড়িগুলো একই আমি সাটিন স্টিচ দিয়েই সেলাই করছি। আমি অন্য সময় কিন্তু অন্য সেলাই দিয়ে সেলাই করি, যেমন লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি সেলাই করি, আবার কখনো কখনো আমি বাটন হোল স্টিচ দিয়েও সেলাই করি। কিন্তু আজকে ভাবলাম না, এই দুটো সেলাই বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করি। তাই যেমন ভাবা তেমন কাজ। তাই আজকে দেখো এই সাটিন স্টিচ দিয়ে কাজটা করছি। আর সাটিন স্টিচ দিয়ে কাজটা করতে গিয়ে আমার অগাধ সময় লেগেছে, কেননা যদি বটন হোল স্টিচ দিয়ে কাজ করি তাতে কিন্তু খুব দ্রুততার সহিত কাজটা হয়ে যায়। কিন্তু এই সাটিন স্টিচ দেখো, প্রথমে নিচের দিকের আমি কাজটা করে নিয়েছি বলে ওপরের দিকের কাজটা করতে আমাকে একটা একটা ফোড় তুলতে হচ্ছে। প্রথমে যদি আমি উপরের দিকের কাজটা করে নিতাম তাহলে কিন্তু আমার এরকম একটা একটা ফোড় তুলে কাজটা করতে লাগতো না। কিন্তু যেহেতু আমি নিচের দিকে কাজটা আগে করে ফেলেছিলাম, তাই দেখো এইভাবে একটা একটা করে স্টিচ দিয়ে আমাকে পুরো পাপড়িটা সেলাই করতে হচ্ছে। আর এর জন্য এত পরিমাণ ধৈর্যের দরকার, আমি কি বলবো। না হলে কিন্তু এই একটা একটা করে ফোড় তুলে কাজটা করা প্রচুর সময় সাপেক্ষ আর প্রচুর ধৈর্য সাপেক্ষ। তারপরেও তো আমার বাড়িতে এত কাজ থাকে, আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে সময় দিতে হয়। এত সব কাজ করার পরে এই যে একটা একটা ফোড় তুলে কাজ করাটা কী যে সময় সাপেক্ষ আর কী যে ধৈর্য লাগে তোমাদেরকে কি বলবো। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এই পাপড়ির অর্ধেকটাও সেলাই হয়ে গেল। এই কালারটা আবার দেখো হলুদের আরও একটু ডিপ কালার। প্রথমে যে পাতার শেপটা করেছি ওটা একদম হালকা হলুদ বা কাঁচা হলুদ কালারের, তারপরে দেখো তার থেকে একটু ডিপ, তারপরে তার থেকে একটু ডিপ, এইভাবেই আমি কালার কম্বিনেশানটা করেছি। কালার কম্বিনেশানটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এরপরে দেখো আমি পাতাগুলো আগে থেকে ড্রয়িং করে নিয়েছিলাম, এবার পাতাগুলো আমি সেলাই করে নিচ্ছি। পাতাগুলো আমি কিন্তু সাটিন স্টিচ দিয়েই সেলাই করছি, এখানে আর ফিশবোন স্টিচ ব্যবহার করিনি। পাতাটাকে আমি মাঝখানে দুভাগে ভাগ করে নিয়ে একদিক একদিক সেলাই করে নিচ্ছি। এরকম পাতাগুলো, এই যে বড় ধরনের পাতাগুলো সেলাই করতে এই সাটিন স্টিচটা ব্যবহার করলে খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই বড় বড় পাতাগুলোতে আবার ফিশবোন স্টিচ ব্যবহার করলে কিন্তু কাজটা করতে অনেক সময় লাগে। তাই আমি আর কি এইভাবে দুভাগে ভাগ করে দিয়েছি পাতাগুলোকে। তারপরে এই অর্ধেকটা ভাগকে আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে।
ইচ্ছে ছিল পাতাগুলোকে আরও একটু ডিজাইন করব, কিন্তু কাজটাই এত বড় হয়ে যাচ্ছিল যে আমি আর আলাদাভাবে কিছু ডিজাইন করিনি। কেননা ডিজাইন করলে ওটা এডিট করে ভিডিওটা তো দিতে হবে। এই ভিডিওটাই এমনিতে 8 মিনিটের হয়ে গেছে, তাই আমি আর কোনো রিস্ক নিলাম না। তারপরে দেখো একটা ছোট্ট গাছের ডাল আমি কিন্তু স্টিম স্টিচ দিয়ে আগে আমি সেলাই করে নিয়েছি। কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে ওইটার সেলাই আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেননা এর আগে বহুবার আমি স্টিম স্টিচ দিয়ে ডাল সেলাই দেখিয়েছি। তারপরে দেখো ডালের দুদিকে আমি ছোট্ট ছোট্ট এই যে পাতাগুলো ডেজি স্টিচ দিয়ে সেলাই করে দিচ্ছি। ডালের গায়ে এরকম ছোট ছোট লেজি ডেজি স্টিচ দিয়ে পাতা করলে ওগুলো যে এত অসম্ভব সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। এরপরে দেখো দুটো পাতার মাঝখানে আমি একটা খুব সুন্দর ডিজাইন করেছি এবং সেইটা দেখো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ব্যাক স্টিচটা হয়ে গেলে আমি এর মাঝখানে মাঝখানে উইপড ব্যাক স্টিচ দিয়ে ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলবো। প্রথমে আমি কিন্তু এখানে চেন স্টিচ দিয়ে সেলাই করব ভেবেছিলাম, তারপরে চেন স্টিচ খানিকটা করেও নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে চেন স্টিচে খুব একটা ভালো লাগছে না ডিজাইনটা। করতে চাইলে তো যে কোনো সেলাই করা যায়, কিন্তু কোনটা সুন্দর লাগছে বা কোনটা অসুন্দর লাগছে সেইটা দেখে সেলাইটা করলে তার নান্দনিকতাটা আরও একটু বেশি বেড়ে যায়। তাই আমি প্রথমে চেন স্টিচ দিয়ে সেলাই করার পরেও খুলে দিয়ে দেখো এই উইপড ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করলাম। এতে কিন্তু আমার মনে হচ্ছে যে দেখতে আরও সুন্দর লাগছে। এরপরে দেখো বাকি যে ফুলটা আছে তাতেও আমি দেখো এই একটা একটা সুতোর ফোড় তুলে দেখো সাটেন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এই সাটেন স্টিচ দিয়ে ভরাট করতে দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু কাজটা করতে এত সময় লাগছিল আমার কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল কেন যে এত বড় ফ্লাওয়ারটা আমি ডিজাইন করেছিলাম, ভগবান জানে এত সময় লাগছে। আসলে এত সময় লাগলে না একটু ধৈর্য হারিয়ে ফেলি শেষের দিকে। কেন শুধু তো এই একটা কাজ নয়, আরও যে অসংখ্য কাজ আছে আমাকে সেগুলো করতে হবে, ওই ভেবেই শেষের দিকে ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু একটু পরেই আবার তেড়ে ফুঁড়ে লেগে পড়ি, না কাজটা তো শেষ করতে হবে, ধৈর্য হারালে হবে? ধৈর্য হারিয়ে গেলে তো আমি আমার পছন্দের কাজটা করতেই পারবো না, তাই না? যেই ভাবা তাই কাজ, একটু নিজেকে মোটিভেট করে নিই আবার কাজে লেগে পড়ি। দেখো প্রত্যেকটা পাপড়ি সেলাই হয়ে গেলে আমি মাঝখানের পোর্শনটা প্রথমে ভেবেছিলাম যে ফ্রেঞ্চ নট দিয়ে যেইভাবে আমি অ্যাজ ইউজুয়াল ফুলের রেনু করি ওভাবেই করব, কিন্তু দু একটা দেওয়ার পরে মনে হলো যে না, ভালো লাগছে না, তাই আমি দেখো এইখানে লং ফ্রেঞ্চ নট দিচ্ছি। লং ফ্রেঞ্চ নট দিতে তোমরা কে কে জানো বলো, কিন্তু এটাও কিন্তু খুবই সহজ। লং ফ্রেঞ্চ নট দিয়ে দেখো ফাঁকা জায়গাটা আমি ভরাট করে নিচ্ছি। আমার কাজটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু বন্ধুরা। ধন্যবাদ।